শিশু বাচ্চা দর্শন হওয়ার পরে সে কবরে চলে গেছে, আসামির এখনো বিচার হয় নাই। এই দেশের বিচার ব্যবস্থাকে আমি থুতু মারি, থুতু নিক্ষেপ করি। এটা কোনো সুস্থ মস্তিষ্কের দেশের বিচার ব্যবস্থা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মধ্যে শিশু ছোট্ট মাসুম বাচ্চা, তার কি অপরাধ ছিল, তারপর আমাদের দেশের বিচার বিভাগ সহ স্বরাষ্ট্রমন্ত্রী এমন কিছু কথা বলেছে যে কথাগুলো আসলে আমরা ওনার থেকে আশা করিনি। ক্ষমতায় যাওয়ার আগে ওনাদের মতো লোকেরাই বলেছিল আমরা মদিনার আইনে আমরা রাষ্ট্র পরিচালনা করব, মদিনার সনদে দেশ চলবে। ও ভাই, ওই সময়ের কথা এখন তোমাদের কই গেল? আমরা বুঝেছি তোমরা আসলে এগুলো ক্ষমতায় যাওয়ার জন্যই তোমরা বলেছিলে। তোমরা বলতেছো আমরা আদি যুগের মধ্যে নাই। হ্যাঁ, তোমরা আধুনিক যুগের মধ্যে আছো। এই আধুনিক যুগের মধ্যে, এই যুগের মধ্যে এসে তোমরা আধুনিকতার বিচার করো। যখনই কোনো জায়গায় কোনো দর্শন হবে, সেই দর্শককে খুঁজে যে ব্যক্তি এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে তারে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ বিচার, তাকে দৌড়া মেরে নিক্ষেপ করে, পাথর মেরে মাটির মধ্যে পুঁতে তাকে পাথর কঙ্কর নিক্ষেপ করে তাকে সারা দেশের মানুষকে খবর দেওয়া হোক। খবর দেখ, প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে নিউজ হবে যে আজকে এই দর্শনকারীর বিচার হবে। এমন ছোট একটা মাসুম বাচ্চা থেকে বৃদ্ধ মা পর্যন্ত সেই এই দেশের যারা খারাপ রয়েছে, পশুত্বের স্বভাব যাদের মধ্যে রয়েছে, তাদের থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তারা রেহাই পায় না। অথচ বিচারের বেলায় কোনো খবর থাকে না। শত শত হাজার হাজার দর্শন হচ্ছে। দর্শন হওয়ার পরে বাচ্চা দর্শন হয়, মৃত্যুবরণ করে, সবাই মায়া কান্না করে, ইতিহাস রচিত হয়। তারপর পিছন থেকে সামনে থেকে আরেক ইতিহাস আসলে পরে এর কোনো খবর থাকে না। দর্শন করে মৃত্যুবরণের পথে ঢেলে দেওয়া হয়। মৃত্যুবরণ পর্যন্ত করে এই নির্মম যেই রামিসাকে মেরেছে, কষ্ট লাগে। যাদের একটা মেয়ে আছে তারা আসলে বুঝে যে এই মেয়েকে কিভাবে বড় করবে। এমন এক জমানার মধ্যে, দেশের মধ্যে আমরা এসেছি যার একটা মেয়ে আছে, দুইটা মেয়ে আছে, তারা চিন্তায়, ওই বাবা মা তারা পেরেশান। এই দেশের মধ্যে একজন মেয়েকে কিভাবে বড় করবে, স্কুলে পাঠাবে, পড়াশোনা করতে পাঠাবে, ঘর থেকে সামনে বের হবে, নিরাপদ নয় চারদিকে। আজকে এগুলোর কারণ কি? একটাই কারণ, যদি একটা বিচার যদি সরকার প্রধান ভালোভাবে দর্শনের বিচার যদি করত, আজকে বাইতুল মুকাররমে বিচার হবে। সারা দেশের নিউজগুলাকে বলো তোমরা নিউজ করো, একে দৌড়া মারা হবে, একে শাস্তি দেওয়া হবে, তাকে কঙ্কর নিক্ষেপ করা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এরপর দিন থেকে আমার মা, আমার বোন, আমার সন্তান রাত্র 12টা বাজে ঘর থেকে বের হবে। কোনো একটা কুলাঙ্গারের সাহস হবে না মায়ের দিকে, বোনের দিকে, সন্তানের দিকে চোখ ঘুরে তাকাবার। কথা বলেন ঠিক কিনা? এর একটাই কারণ, শুধু বিচার ব্যবস্থার কারণে। আজকে আমাদের দেশের মধ্যে ওনারা বলে এক ছোট্ট নিষ্পাপ শিশুকে মেরেছে, বলে আমরা বড় বোনের দায়িত্ব নিব। ওই মিয়া সাহেব, কয়দিন বড় বোনের দায়িত্ব এরকমভাবে নেবেন? শত শত দর্শন হচ্ছে, এগুলো বাদ দিয়ে নতুনভাবে দেশকে রচিত করেন। যদি নিজেকে কিয়ামত পর্যন্ত যদি নিজেকে স্বর্ণ অক্ষরে বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে মানুষের অন্তরের মধ্যে নিজের নামকে রচিত করতে চান, এমন ব্যবস্থা করুন দর্শন যেখানেই হবে তার শাস্তি সর্বোচ্চ পর্যায়ে, তাকে ফাঁসি দেওয়া হবে। দেশের মানুষ জানবে, তারপর থেকে দেশের মধ্যে আর দর্শন হবে না, আর খুন হবে না। আমি আমার এই মেসেজের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, জানি না আমি ছোট মানুষ, আমার কথাটা কত দূর পর্যন্ত যায়। আজকে কত পাশবিকভাবে পশুরাও এগুলার কাছে হার মানায়, শয়তানও তাদের কাছে হার মানায়। দেশের কি অবস্থা, কি পরিস্থিতি, তারা আজকে এরকমভাবে। আর আমার সবচেয়ে বেশি অবাক লাগে যারা শিক্ষিত মানুষ, যারা বিচার বিভাগের মধ্যে আছে, আইনমন্ত্রী সহ, রাষ্ট্রমন্ত্রী সহ, ওনাদের কথাগুলো শুনলে শয়তানও আমার মনে হয় হাসে। ওনার আইনমন্ত্রী সহ এবং রাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ওনাদের কথাগুলো শুনলে সম্ভবত শয়তানও হাসে। ওনারা কি বলে? উনি আদি যুগের কথা বলে। আদি যুগের কথা কি ওনারা বিদ্যাঙ্গুল দেখাইছে? আরে ভাই, আদি যুগ কথা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াকে, আল্লাহর আইনকে, রাসূলের সুন্নাহ মোতাবেককে, রাসূলের জীবনীকে আপনারা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছেন। এজন্য সেখানে আপনাকে ক্ষমা চাইতে হবে, এটা আপনি ভুল করেছেন। আধুনিক যুগ আপনি যুগের মধ্যে আছেন, আধুনিক স্টাইলে বিচার করেন, সর্বোচ্চ শাস্তি তাকে দেন। আরে ভাই, আইন কার জন্য? আইন তো আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই আইন সকালে বিকালে পাল্টানো যায়, এই আইন তো আমাদের জন্য। এই আইন দিয়া যদি আমরা সুখে না থাকতে পারি, সত্য বিচার যদি না হয়, এই আইন দিয়ে আমরা পশু করব, এই আইন দিয়ে আমরা ঘোড়ার ডিম করব,
আইন পাল্টিয়ে দর্শকের বিচার সর্বোচ্চভাবে বাইতুল মুকাররমে করা হোক, যাতে এরপর দিন থেকে কোনো জানোয়ার যেন এ সমস্ত খারাপ কাজ না করতে পারে। আল্লাহ পাক এই দেশের মধ্যে যারা এই দেশের অভিভাবক আছে, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো কিছুর বিরুদ্ধে নয়, শুধু এই বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমি আমার সত্য কথাটুকু, আমি আমার হৃদয়ের আবেগটুকু, মনের কথাগুলো একটু বের করলাম, যাতে করে কিয়ামতের ময়দানে রামিসা বলবে, আসিয়া বলবে, শত শত শিশু বাচ্চাদের খুন অন্যায় হয়েছে, তাদেরকে এরকমভাবে পশুত্বের মতো হত্যা করা হচ্ছে, একটা বিচার হলো না। আসিয়াকে এরোপ্লেন করে চিকিৎসার জন্য নিয়ে আসে, এতটুকুই পর্যন্ত শেষ। ওই আজকে আসিয়ার বিচারের কথা আমরা শুনলাম না। আসিয়া মারা গেছে, দর্শন হয়েছে, সারা দেশের মানুষ শুনছে, কিন্তু আসিয়াকে কে খুন করলো, আসিয়াকে কে দর্শন করলো, তাদের বিচার কয়জনে জানছে? কি বিচার হয়েছে? শুধু ওই যেই সন্তানকে দর্শন করবে তার বড় বোনের দায়িত্ব নেবেন, এক আসিয়াকে মারলো, তাকে এরোপ্লেন দিয়ে চিকিৎসার জন্য আনলেন, তারপরে বিচারটা কি হলো? আগুরার ডিম হলো। যদি আজকে আসিয়ার বিচার হতো, তাহলে আজকে লামিসার আর এই অবস্থা হতো না। আজকে আপনার লামিসার সেই যেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেন, আর না হলে মনে রাখবেন আগামীকাল আবার এরকম ঘটনা ঘটবে, তার কোনো নিশ্চয়তা নাই, তার কোনো কিছু নাই। এজন্য শাস্তি প্রয়োগ করুন সর্বোচ্চ, না হলে মনে রাখবেন এই জাতি আপনাদেরকে ছাড়বে না। জাতির কাঠগড়া বিবেকের কাছে আপনাদেরকে জবাবদাহিতা করতে হবে, না হলে আপনাদের অবস্থা কোনো দিনও ভালো হবে না, কোনো দিন ভালো হবে না। যারা যেই পথে গিয়েছে আগের পূর্বের দল, তাদের নামও আজকে নিতে লজ্জাবোধ হয়, আপনারাও সেই পথে যাবেন। এজন্য নিজেদের সম্মান, নিজেদের চেয়ার, নিজেদের মর্যাদা, নিজেদের ব্যক্তিত্ব যদি ধরে রাখতে চান, তাহলে অবশ্যই দেশের মানুষ কি চায়, দশে কি চায়, দেশ কি চায়, আজকে সেগুলো ভাবেন, বিচার করেন। মানুষের আরাম আয়েশ কোন জায়গার মধ্যে আছে? মানুষ চায় না ওই যে এক বোনকে দায়িত্ব নেবেন, তাদেরকে ভালো বাসস্থান দিবেন। শত শত লক্ষ লক্ষ কোটি মানুষ আজকে দেশের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে। এজন্য সত্য বিচার করুন। আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কাঠ লাগবে না, কোনো কিছুর প্রয়োজন নাই, সত্য বিচার চাই। এইটাই হলো আমাদের সবচেয়ে বড়